হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে পান পিঠা বলি অথবা তেল পিঠা, এই পিঠাটা আজকে বানাবার জন্য চালের গুঁড়ি নিলাম, সাথে একটু ময়দার গুঁড়ি নিলাম, যা তাহলে পিঠাটা একটু নরম হবে। এরপরে সাথে দিয়ে দেওয়া হয়েছে তালের গুড়। আসলে গুড় দিলে পিঠাটা ভালো হবে বেশি। এই ভালো করে মাখাচ্ছে, যত ভালো করে মাখানো হবে তত ভালো এই পিঠা ফুলবে বেশি। তেলে দিলে পানি দিচ্ছে, একটু আস্তে আস্তে করে পানি দিচ্ছে। একসাথে পানি দিলে পিঠাটা হয়তো পানি বেশি হয়ে যেতে পারে, তাই আস্তে আস্তে পানি দিচ্ছে। দেখেন সুন্দর করে মাখাচ্ছে, টেক্সচারটা দেখেন। আবার গুড় দিচ্ছে, আসলে গুড় কম হয়ে গেছিলো, টেস্ট করার পরে দেখছি গুড় কম। আসলে পিঠা তো মিঠা বলেন গুড় বলেন তার জন্যই খাই বেশি, আসলে তার জন্যই স্বাদ বেশি হয়। এর ভিতরে একটু বেকিং পাউডার দেওয়া হয়েছে, একটু লবণ দেওয়া হয়েছে, একটু চিনিও দেওয়া হয়েছে, গুড় দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার এর ভিতরে নারকেল কুড়াই দিয়েছে পিঠাটার স্বাদ বাড়ানোর জন্য। নারকেল না দিলে হয়, দিলে বেশি ভাল লাগে। আরও সুন্দর করে মাখাচ্ছে। আসলে এই জায়গায় একটা কথা, এই যে সুন্দর করে ফুলছে তেলে দিলে, একটা কথা বলা হয়নি, পিঠাটা মাখায় গুঁড়াগুলো মাখায় অনেকগুলো রেস্টে রেখে দিতে হবে, তাহলে পিঠাটা ফুলবে ভালো। দেখেন তেলে দিচ্ছে কি সুন্দর ফুলে উঠছে। অনেকগুলো বানাইছে, আপনারাও বাসায় বানিয়ে দেখবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ।